জয় জগন্নাথ বন্ধুরা। বাঙালির দুদিন ছুটি পেলে সবথেকে প্রথমে যে মনে আসে তা হচ্ছে পুরীর কথা। তাই পুরীকে বাঙালির সেকেন্ড হোম বলা হয়। আর এই পুরী সফরের জন্যে সবচেয়ে স্বল্প খরচে যে ট্রেনটার কথা মনে আসে তা হচ্ছে 12881 গরিবরথ এক্সপ্রেস, যা 8:35 ছেড়ে ঠিক সকাল 5:10 পৌঁছে যায় পুরীতে। পুরী যাওয়ার অন্যান্য যে কোনো ট্রেনের থার্ড এসির ভাড়ার 200 টাকা কমে মাত্র 600 টাকার বিনিময়ে আপনারা এই ট্রেনে করে পৌঁছে যেতে পারেন পুরীতে। এর সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওয়ে থাকবে বন্ধুরা, তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আপনাদের নিয়ে এখন রয়েছি শালিমার স্টেশনে। আর আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস রয়েছে। এই ট্রেনে করেই আজ আপনাদের নিয়ে চলে যাব পুরীতে। বন্ধুরা, বাঙালির সেকেন্ড হোম পুরী। আবার যাচ্ছি, বহুবার গেছি, আবার 4 দিনের সময় পেতেই ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা দুটো ফ্যামিলি রয়েছি। আর আজকে ধরবো এই পুরী গরিবরথ এক্সপ্রেস, শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস 12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। এখানে ছাড়ার টাইম 8:35। দেখা যাক কখন ছাড়ে। 8:15 বাজে এখন। আমরা হাওড়া থেকে কিভাবে এই শালিমার স্টেশনে এলাম সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও ছেড়ে দিয়েছি, দেখে নেবেন। অতি সহজ উপায়ে কম খরচে কিভাবে হাওড়া থেকে শালিমার আসতে পারেন। এই শালিমার থেকে ট্রেন ধরার একটাই অসুবিধে, হাওড়া থেকে এই শালিমার আসার ডাইরেক্ট কোনো ট্রেন নেই। আর খুব অসুবিধে আসাটা, অনেক খরচার ব্যাপার। যদি ক্যাব ভাড়া করে আসেন, বাসও রয়েছে, বেশ কিছুটা হাঁটতে হয়। খুব সহজ উপায়ে কিভাবে আসতে পারেন অল্প খরচে সেই ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি। আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছি 1 ঘন্টা আগে প্রায়। টাইম থাকতে থাকতে শালিমার আসলে আপনাকে সময় নিয়ে বেরোতেই হবে। যাই হোক, এখন আপনাদের এই ট্রেনটা সম্বন্ধে বলবো। এই শালিমার পুরী যে ট্রেনটা রয়েছে, শালিমার পুরী এই একটা ইস্ট কোস্ট জোনের এই ট্রেনটা ছাড়ে মোটামুটি সপ্তাহে 2 দিন, মঙ্গলবার বৃহস্পতিবার এখান থেকে ছাড়ে। অবশ্য শালিমার থেকে ছেড়ে এটা সোমবার আর বুধবার এখানে পৌঁছায় 12882 হয়ে। আর এখান থেকে 18221 হয়ে শালিমার পুরী এক্সপ্রেস হয়ে বেরিয়ে যায় মঙ্গলবার আর বৃহস্পতিবার। আজ মঙ্গলবার আপনাদের নিয়ে এই ট্রেনটা রয়েছি। জাস্ট কিছুদিন আগে এটা এলএইচবি তে পরিবর্তন হয়েছে। এতদিন পর্যন্ত এটা আইসিএফ কোচ ছিল। মাস কয়েক আগে জাস্ট এই নতুন কোচগুলো দিয়েছে, এলএইচবি কোচ। বন্ধুরা, আইসিএফ আর এলএইচবি কোচের মধ্যে বিরাট পার্থক্য, অনেক আরামদায়ক এই এলএইচবি কোচ। আরো একটা আগের যে কোচগুলো ছিল অসুবিধা ছিল, তাতে একটা সাইড মিডল ছিল, যেটা পড়ে গেলে কিন্তু চরম অশান্তি হতো। আমাকেও কয়েকবার ওই ট্রেন সাইড মিডল কিন্তু ক্যান্সেল করাতে হয়েছে। এই ট্রেনে এই একটা সুবিধা করে দিয়েছে, এতে কোনো সাইড মিডল নেই, আপনার সাইডে দুটোই সিট। আর এটা অ্যাকচুয়াল থার্ড ইকোনমি, যে থার্ড এসি ইকোনমি যেমন কোচ সেই ধরনেরই করেছে। অর্থাৎ সামনে প্লেসটা একটু কম রয়েছে, আর কিছু না, কিন্তু বাদ বাকি সবই ঠিক রয়েছে। এর হাইড্রোলিক কিন্তু অনেক ভালো, অনেক আরামদায়ক। বন্ধুরা চলুন ট্রেনের ভেতরটা এরপর আপনাদের দেখাবো। বন্ধুরা ঢুকেই দেখুন এখানে একটা বেসিন রয়েছে। এই হচ্ছে এর টয়লেট, দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু বেসিন রয়েছে। এখনো পর্যন্ত তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর ঢোকার মুখে এখানেও একটা আপনার বেসিন রয়েছে। কোচের ভেতরটাও দেখতেই পাচ্ছেন। এই যে মিডিলে যে প্লেসটা, এটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে। এই হচ্ছে দেখুন, এই হচ্ছে সিটের অ্যারেঞ্জমেন্ট। থার্ড ইকোনমি এসি, যেমন দেখুন একদম মাঝখানে জায়গা থাকে না, সেই রকম থার্ড এসি বলছে। অ্যাকচুয়ালি করেছে কোচগুলো কিন্তু আপনার থার্ড ইকোনমি এসির মতো। এটাই যা মাঝের প্লেসগুলোকে একদম কমিয়ে দিয়েছে। আর ভালোর মধ্যে যেটা হয়েছে, এখানে আগের কোচগুলোর যে প্রবলেম ছিল, এইখানে কিন্তু একটা সাইড মিডিল ছিল, এই জিনিসটাকে তুলে দিয়েছে। এটাই হচ্ছে কিন্তু সব থেকে ভালো এই এলএইচবি কোচের। আর এই কোচ তো অনেক আরামদায়ক, দেখতেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি থার্ড এসি বললেও
এটা কিন্তু থার্ড এসি ইকোনমি টাইপেরই পুরো কোচটা করে দিয়েছে, জায়গাগুলোকে কমিয়ে সিট অনেক বাড়িয়ে দিয়েছে। এইটাই হয়েছে নতুন, জাস্ট 4 মাস হলো এই নতুন এলএইচবি কোচ কিন্তু তৈরি হয়েছে বন্ধুরা। চলুন এরপর দেখা যাক কখন ছাড়ে। এখন মোটামুটি 8টা 25 হয়ে গেছে, 8টা 35-এর টাইম। দেখা যাক টাইমে ছাড়ে কিনা। নির্ধারিত সময়ের প্রায় 40 মিনিট দেরিতে 9টা 15 নাগাদ যাত্রা শুরু করে এই ট্রেন পুরীর উদ্দেশ্যে। আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়া সেরে নিই আর তৈরি হই শোবার উদ্দেশ্যে। বন্ধুরা, ট্রেনে সবাই বিছানা পেতে শুতে চলে যায়, সেই কারণে কাউকে বিরক্ত না করে আমি এখানেই ভিডিও করা বন্ধ করি। এই সাঁতরাগাছি স্টেশন অতিক্রম করছে, যা শালিমার স্টেশন থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। সাঁতরাগাছিতে 2 মিনিট হল্ট দেওয়ার পর ট্রেন যাত্রা শুরু করে পুরীর উদ্দেশ্যে। প্রসঙ্গত বলে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, সেই কারণে ট্রেনে খাবার দাবার কিছু পাবেন না। অবশ্যই বাড়ি থেকে খাবার দাবার করে নিয়ে আসবেন, না হলে আপনারা অনলাইন বুক করতে পারেন, খড়গপুর স্টেশনে আপনারা পেয়ে যাবেন। তবে বলবো অবশ্যই খাবার দাবার সঙ্গে ক্যারি করুন বন্ধুরা, এইটাই এই ট্রেনের একটু অসুবিধে। বাকি জার্নি খুবই কমফোর্টেবল। বিছানায় শুতেই কখন যে চোখ লেগে গেছে বুঝতেও পারিনি। চোখ খুলে একদম পুরী স্টেশনে। ঘড়িতে ঠিক 6টা 10 আমরা নেমে পড়লাম পুরী স্টেশনে। 6টা 10-এ ঠিক ঢুকেছে গাড়ি, এখন 6টা 12 বাজে। যাই হোক, মোটামুটি পুরো 1 ঘন্টা লেট। ওদিকে 40 মিনিট লেটে শালিমার স্টেশন ছেড়েছিল, আর পুরী পৌঁছলো 1 ঘন্টা লেট করে। বন্ধুরা, মোটামুটি এই হচ্ছে আপডেট। পৌঁছে গেলাম মোটামুটি ঠিক আছে, অসুবিধে নেই। সকাল সকাল অসুবিধে হয় না একটু লেট হলে, বেলার দিকেই এটা অনেক মনে হয়। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি পুরী শালিমার পুরী গরিব রথে সেই গাড়ির অবস্থা আপনাদের দেখিয়ে দিলাম। গাড়ি নতুন এলএইচবি কোচ সফর করলাম, দেখিয়ে দিলাম। এমনি কোনো অসুবিধা হয়নি ট্রেনে। এই হচ্ছে পুরী শালিমার গরিব রথ এক্সপ্রেস। নতুন যে এলএইচবি কোচ, মোটামুটি সেটা তো ভালোই আরামদায়ক, এমনি কোনো অসুবিধা হয়নি। ট্রেনে ঠান্ডাও ঠিকঠাক ছিল। আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025। নেমেছি মোটামুটি 6টা 10-এ ট্রেন থেকে। এখানকার ওয়েদার এখন একদম মানে ঠান্ডা নেই, সুন্দর ওয়েদার। কিছু আপনার গায়ে দেওয়ারও দরকার নেই এই সময়। যাই হোক, দেখা যাক বেলার দিকে ওয়েদার কেমন দাঁড়ায়। তাহলে বন্ধুরা, দেখালাম শালিমার পুরী সুপার এক্সপ্রেসের আমাদের পুরী জার্নি। এই ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। পুরী সফর আপনাদের দেখাবো, সবচেয়ে কম খরচে কিভাবে পুরী সফর করা যায় সবকিছু আপনাদের দেখাবো এর পরের ভিডিওয়ে। অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন দ্য ভিউ ফাইন্ডার। এই ভিডিওটা আশা করি ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।